আমাদের কারো দ্বারাই বলা করালেন, কাউকে শ্রবণ করিয়ে দেন। সেই আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মিলে একবার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা অনেক মূল্যবান মানুষকে আজকে এখানে পেয়েছিলাম। ওনাদের কাছে অনেক তথ্য সহকারে মূল্যবান আলোচনা শুনলাম। এবার একের পর এক আলেম ওলামাদের আপনাদের দাওয়াত, আপনারা যে দাওয়াত করেছেন সেই আলেম ওলামারা উপস্থিত আছেন আপনাদের সামনে কিছু কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শোনাবার জন্য। তো ভাই সকল, আজকে যে আপনাদের এই মাদ্রাসার পরিবেশ পরিষেবা, আলহামদুলিল্লাহ অল্প দিনে অনেক কিছু হয়েছে, সবাই শুনলেন। আমরা মানুষ একটু যদি গবেষণা করি, চিন্তা ভাবনা করি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটু ভাবি, তাহলে শুধু এই রকমের একটা জায়গায় একটা বানাত নয়, আপনাদের এরিয়াতে আরো অনেক কিছু এই রকমের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাবে যদি মানুষ আমরা ঠিকভাবে আল্লাহর দেওয়া নিয়ামতের হক আদায় করি। তো ভাই আমার, আমি খুব বেশি লম্বা করছি না, 5 থেকে 10 মিনিট আপনাদের সামনে আমি কোরআনের আয়াত এবং একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছি, সেই আলোচনাটুকু একটু করব। সময়কে সামনে রেখে ঠিক এই পরিষেবা পরিবেশকে দেখে আমি চেষ্টা করব যে আমার সময় মতো যেন আমি আপনাদের কিছু কথা বলে এখান থেকে বিদায় নিতে পারি। তো ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে আমি 2 জায়গা থেকে 2টো আয়াত পড়লাম। প্রথম আয়াত আপনাদের সামনে পড়েছি সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 29। দ্বিতীয় আয়াত পড়লাম সূরা তাওবা, আয়াত নাম্বার 34। সহিহ মুসলিমের একটি হাদিসের ছোট্ট একটি শব্দ আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, হাদিস নাম্বার 2038। তো আজকে কোরআনের আয়াত এবং হাদিসের অংশটুকুকে সামনে রেখে কিছুটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। খুব ভালো করে মিলাবেন যে আমরা এই কোরআনের আয়াতগুলোকে সামনে পাওয়ার পরে ঠিক জায়গাতে আমরা আছি না আবার ছত্রভঙ্গ হয়ে গেছি, আমরা আল্লাহর পাঠানো কোরআন, আল্লাহর দেওয়া কোরআন ভুলে গেছি, না আমরা এখন নিজেরাই নিজের মতো করে চলছি। ভাইজান, আমি যে আয়াত পড়েছিলাম সে আয়াতের তরজমা আপনাদের সামনে আমি শোনাচ্ছি। আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা আমার এই জগতে আমার দেওয়া হাত আমি আল্লাহ যে তোমাদের দিয়েছি, সেই হাতগুলোকে আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা তোমাদের গর্দানে লটকিয়ে নিও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আর আমার দেওয়া নিয়ামত তোমাদের হাতগুলোকে
আবার তোমরা এমন করে ছেড়ে দিও না, এমন করে এই দুনিয়ার বুকে তোমরা হাতকে ফেলিয়ে দিও না যে তোমরা এমন পর্যায়ে পৌঁছে যাবে নিজেরাই তোমরা নিঃস্ব হয়ে যাবে, তোমরা যেন মানুষের দ্বার দ্বার ঘুরে বেড়াবে। আল্লাহ পাক এই ছোট্ট একটা আয়াতে আমাদের বুঝাতে চাইলেন যে তোমরা তোমাদের হাতকে গলায় গুটিয়ে নিয়ে থেকো না, এবং এই হাতগুলোকে এমন করে ফেলে দিও না যে তোমরা পরিশেষে নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এই রকমের তোমরা করিও না। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যম দিয়ে আমাদের কি বুঝাতে চাচ্ছে? তাহলে এটা বুঝাবার জন্য আবারও নিয়ে আসি আপনাদের সামনে আর একটি আয়াত, সূরা আরাফ আয়াত নাম্বার 31। সেই আয়াতের মাধ্যমে আজকে আমরা আরো বিস্তারিত জানব। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ বলেন, বান্দা, হে আদম সন্তান, তোমরা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন তোমরা আমার ঘরে আসবে, আমার কাছে আসবে, আমার ইবাদতের জন্য আসবে, তখন তোমরা তোমাদের সৌন্দর্য বজায় করে নিয়ে এসো। অর্থাৎ তোমরা এই রকমের নয় যে কোন নোংরা জামা কাপড় পরে, কোন একটা গামছা ঘাড়ে দিয়ে, কোন একটা এই রকমের নোংরা চাদর পরে শুধু পালিশ করার জন্য আমার ঘরে আসবে। আল্লাহ বলেন, ওরে আদম সন্তান, এইভাবে তোমরা আমার ঘরে কোনদিন এসো না। পরবর্তীতে আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু ইন্নাহু লিহুব্বিল মুশরিফিন। আল্লাহ পাক বলেন, হে বান্দা শোনো ভালো করে, আমি আল্লাহ তোমাদের আমার কাছে আসার সুন্দর সুযোগ সুবিধা দিলাম, কিভাবে আসবে তার পরিষেবা আমি দিলাম। এবার শোনো রে বান্দা, আমার জগতে তোমরা খাও পান করো, আর এমন বেশি 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 তোমরা খরচ করো না, যেটা আমি আল্লাহ তোমাদের সেই খরচটা পছন্দ করি না। আল্লাহ পাক কত সুন্দর করে এই বান্দাদের বুঝাবার জন্য এই শব্দটাকে শেষে আবার নিলেন, তোমরা খাও পান করো, এমন বেশি নয় যেটা আমি আল্লাহ পছন্দ করি না। কিন্তু বর্তমান আজকে আমরা মানুষ এমন কিছু জায়গায় খরচ করি যে খরচটা আমাদের অপচয় হয়, যেই খরচে কোনোদিন আমাদের কাজে আসে না, যেই খরচ কিয়ামতের দিনে আমাদের যেন বিষাক্ত হয়ে আরো দাঁড়াবে, যেই খরচ মানুষ দেখা খরচ হয়, এই রকমের মাদ্রাসার জন্য খরচ হয় না। আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই রকমের যদি আপনি মানুষ দেখা খরচ করে থাকেন, তাহলে আপনার সঙ্গে আলাদা কারো একটা ভালো গভীর সম্পর্ক আছে। কার সঙ্গে সম্পর্ক আছে? আবারও শোনাচ্ছি, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদ্দির তাবদীরা। আল্লাহ বলেন, বান্দা, তোমরা তোমাদের পড়া প্রতিবেশীদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। আরো
আল্লাহ বলছেন বান্দারে যারা এই রকমের মুসাফির তাদের তোমরা সঠিকভাবে হক আদায় করো আর এই রকমের বেশি বেশি অনুদায় তোমরা খরচ করো না। যদি বেশি খরচ করে থাকো তাহলে তোমার নামটা হবে এই রকমের একটা ইবলিশের খাতায়, যে হবে তোমার খুব কাছের ভাই, যে হবে তোমার কাছের বন্ধু। আল্লাহ তাই বলেন, হে পৃথিবীর বান্দারা, খরচ করার জায়গাটা আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি। দেখো, অপচয় খরচ করতে গিয়ে আমার জায়গা থেকে সরে যেও না। অপচয় খরচ কি কি অপচয় খরচ করি, একটা একটা করে দু চারটা কথা বলবো। তার আগে এবার অপচয় খরচ যে আমরা করি সেখানে কিছু আল্লাহর বান্দার আমরা কথা বলি। কিভাবে কথা বলি? অনেক আল্লাহর বান্দারা আছেন মেহনত করে 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 মাথার ঘাম তারা পায়ে নামিয়ে দেন। ডেলি দিন মেহনত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মেহনতের ফল কবুল করে নেন, অল্পতে আল্লাহ তিনাকে যেন দুনিয়ার বুকে একজন ধনী বানিয়ে দেন। আর আল্লাহ যাকে ওই মেহনত কবুল করেন না, ওইভাবে করে সারা জীবন কর্ম করে চলে, ওই আল্লাহর বান্দার জন্য আর বেশি কোনো উন্নতিও হয় না। তবে এটাই ভালো, আল্লাহর নিয়ামত পেয়ে অনেক বেড়ে গেলাম, পরিশেষে এবার আমরা তখন কি করি? আল্লাহর পাওয়া নিয়ামত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন দুনিয়া যা যাবতীয় আল্লাহর করণীয় সেই মাল মাতা পাওয়ার পরে আমরা ভুলে যাই। বন্ধু, এই কষ্ট, এই মেহনত আমরা যে করি, এটা ভাবেন না যে এটা শুধু আমাদের পরিষেবা, এর ভিতরে এক নম্বর হাত আছে মহান আল্লাহ। এবার বলছি বন্ধু, এই মেহনতে ফল, এই মেহনতের ফল আজকে যদি আপনারা আমরা কষ্ট করার পরে এক লোকমা খাবারও জুটাতে পেরেছি, আল্লাহ দিয়েছেন, এটা ভাবেন না যে এটা আমি কামাই করেছি বলে খেতে পাচ্ছি, এটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিয়ামতের দিনে আপনাকে এক লোকমা খাবার সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে। উপায় নেই, আপনি যে এক লোকমা খাবার খাচ্ছেন সেই সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সহিহ মুসলিমের হাদিসের অংশটুকু পড়েছি, এবার শুনেন আল্লাহ রাসূল কিভাবে এই কথাটা বুঝাচ্ছেন, কাদের বুঝাচ্ছেন, আমরা কি করে এখান থেকে জ্ঞান অর্জন করব। একদিন সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু বকর, কি হলো তার একটা বাচ্চা, চৌকপুরা বাড়ি, আর আব্বুর নাম মুসাল্লিম। চুয়াপুকুর বাড়ি, ও চুয়াপুর। আচ্ছা, আব্বুর নাম মুসাল্লিম নাকি বলছে, হচ্ছে বাচ্চাটা কাছে গো, কার বাচ্চা নিয়ে যান। অল্প একটু লোকজন, এর মধ্যে যদি বাচ্চা হারিয়ে যায় তাহলে সেই দিন কি হবে বন্ধু? দেখেন একটু বাচ্চাটা খোঁজ করে, বাচ্চাটা ভাই নিয়ে যান, মুসলিম ভাই নাকি আপনার বাচ্চা নিয়ে যান। এবার আসেন, এই সময়টা খুব মূল্যবান। আপনারা বসে আছেন, শোনার জন্য এসেছেন যে আল্লাহ তোমার কোরআন এবং সহিহ সুন্নাহ শুনবো। তো আমি হাদিসটা শোনাচ্ছি যে এক লোকমা খাবার হলো আল্লাহর নিয়ামত, আর এই নিয়ামত সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিজ্ঞাসা করবেন। হাদিসটা কি? হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। একদিন হযরতে উমর আর হযরতে আবু বকর দুইজন মিলে একসঙ্গে রাস্তায় হাঁটছেন। ইতিমধ্যে আল্লাহ নবীর সঙ্গে যেন মুলাকাত হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ওগো উমর, ওগো আবু বকর, বলো তো শুনি তোমরা কি হালাতে, কি অবস্থায় বেরিয়েছো? নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আমরা ভুকার হালাতে বেরিয়েছি, আমাদের পেটে কোনো অন্ন নাই, এক মুঠো যেন এখন পর্যন্ত খাবার যায় না।
আমরা অনাহারে রাস্তায় চলছি। নবীজি এবার তাদের জবাব শোনার পরে আবু বকর আর উমরকে বলছেন, ওগো আবু বকর, ওগো উমর, শোনো, আজকের দিনে যেমন তোমরা অনাহারে বেরিয়েছো, আমি নবী ঠিক তেমনি তোমাদের মতো আমি বাড়ি থেকে না খেয়ে অনাহারে বেরিয়েছি। কারো পেটে অন্ন নেই। কি দিন গেছে, কি সময় গেছে। আমরা যেখানে আসি হয় বাড়ি থেকে খেয়ে আসি, না হলে এসে খাওয়ার খোঁজ করি। কারণ সব আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। এটাই আজকে আপনাদের শোনাতে যাচ্ছি। কি হলো, ইতিমধ্যে আল্লাহর রাসূল এবং উমর আর আবু বকর একসঙ্গে যাচ্ছেন। ওই পাশে একটা বাড়ি, তিনার সাহাবী আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনার স্ত্রী কিন্তু দেখে নিয়েছে। আল্লাহর নবীকে এবার দাওয়াত করলেন। নবীজি আবু বকর আর ওমরকে নিয়ে আবুল হাইসামের বাড়ি প্রবেশ করেন। ওরে আমার দিনী ভাই, এই কোরআনের আয়াত তিনটি বললাম কেন, সেটা বোঝাবার জন্য হাদিসের অংশটুকু বললাম। আল্লাহর নবী আবুল হাইসামের ঘরে যখন ঢুকছেন, দেখেন সাহাবী আবুল হাইসাম ঘরে নাই, তিনার বিবি, তিনার আহলিয়া একা আমাদের বসতে দিয়ে এবার কিছু খেজুর আমাদের সামনে নিয়ে এসে হাজির করেছে। কিছু খেজুর আল্লাহ রাসূলের সামনে নিয়ে এসে হাজির করেছেন। আর আবুল হাইসাম কোথায়? আজকে তো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ট্যাপের ব্যবস্থা, কোন রকমের কোন জিনিসের অভাব নেই, অথচ আল্লাহর নিয়ামত তার আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আবুল হাইসাম বড় একটা মশক নিয়ে বাইরে পানি আনতে গেছে। পানি নিয়ে যদি ঢুকছেন, খবর শুনলেন যে আল্লাহ রাসূল, আবু বকর, উমর আমার বাড়িতে খুশিতে আটখানা হয়ে এবার বিবিকে বলেন, বিবি রে, আমাদের থেকে আর আজকে ভাগ্যবান কেউ হতে পারে না, নবীর মতো মানুষ আজকে আমাদের মেহমান। হ্যাঁ বিবি, একটুকু দেরি করো না, ওই যে দেখো একটা ছাগলের বাচ্চা ঘরে আছে, নিয়ে এসো। এবার ছাগলের বাচ্চা নিয়ে এসে সঙ্গে জবাই করে বুটে বুটে করে বিবিকে রান্নার জন্য বসিয়ে দিলেন। আবুল হাইসাম নবীর পাশে, কিছুক্ষণের মধ্যেই যেন বকরি রান্না হয়ে গেল। আবুল হাইসাম বলেন, আমি সেই মাংস নিয়ে এসে শুকনো খেজুর দিয়ে আল্লাহর নবীকে সুন্দর করে এবার আমি মেহমানি করালাম। মাংস হলে, বিরিয়ানি, পোলাও, ভাত হলে মজা হতো, কেমন খালি ঘর, সেগুলো তো কিছুই নেই। খেজুর শুকনো নিয়ে এসে মাংসের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে মেহমানি করালেন। তৃপ্তি সহকারে আল্লাহ রাসূল, আবু বকর, উমর খেয়ে দিয়ে এবার বের হচ্ছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ওগো আবু বকর, আল্লাহর নিয়ামত আজকে যেন আমরা ভোগ করলাম, এই খাবার আল্লাহ আমাদের খাওয়ালেন, এটাও হলো আল্লাহর নিয়ামত। তবে শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুসআলুন্না আন হাজান নাঈমি ইয়াউমাল কিয়ামাহ। ওগো আবু বকর, ওই আল্লাহর শপথ করে বলছি, যার হাতে মুহাম্মদের জান আছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, সে আল্লাহর কসম, আজকের দিনে যে আল্লাহ আমাদের এই আহার করালেন, আল্লাহ পাক কিয়ামতের দিনে এই রকমের এক লোকমা খাবারের জন্য যেন আমাদের প্রশ্ন করবেন, এই নিয়ামত সম্বন্ধে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে। ভাই সকল, এই ছোট খাবারটাও হলো আল্লাহর নিয়ামত। আল্লাহ জিজ্ঞাসা করবে যে এই খাবারটা তুমি খেয়েছিলে, কোথা থেকে আয় করেছো, কিভাবে খেয়েছো, তার সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে। এবার আসেন, এই জায়গাটা বুঝাবার জন্য
আপনাদের এতক্ষণ ধরে আল্লাহর কোরআন থেকে 3টি আয়াত এবং একটি হাদিসকে বিস্তারিতভাবে আপনাদের আলোচনায় নিয়ে আসলাম। উদ্দেশ্য কি? একটাই মাথায় রাখেন, যেইটুকু প্রয়োজন তার থেকে যদি কেউ বেশি অপচয় খরচ করে দিই, আপনি আমরা যে হোক না কেন, আমাদের নামটা থাকবে শয়তানের খাতায়, আমাদের ভাই আমাদের দোষ হবে শয়তান, যেটা আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। খরচ করার জায়গা আছে, কোথায় খরচ করবেন? খরচের জায়গা নেন, খুশিতে আনন্দে। আপনি সব জমিন যে বিলীন করে দেবেন তাও করতে পারবেন না। বুখারীর হাদিস, লম্বা করে ছোট আকারে আমি আপনাদের জানাচ্ছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী, জিনার নাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ওনার নাম শুনেছেন। আমি শুধু খালি ওনার জীবনের এইটুকু জানাতে চাচ্ছি যে আপনারা আমরা যদি মনে করি আল্লাহ চাকরি চেয়েছিলাম তুমি চাকরি দিয়ে দিলে, আল্লাহ আমার যত বাড়িতে ধনমাল আছে সব তোমার রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ পাক বলছেন বান্দা এটা করো না, আল্লাহ রাসূল এটা করতে নিষেধ করেছে। দেখেন, খরচ করবেন, খরচের জায়গা আলাদা। কিভাবে কোথায় খরচ করা যায়? হযরতে কাব বিন মালিক গাজওয়ে তাবুকে যাননি, এটা অনেক ইতিহাস আপনাদের জানা আছে। কয়েকজন সাহাবী আরো জাননি, কিন্তু এক নম্বরে তিনাকে ধরা হয়েছিল। কাব বিন মালিক যে কোনো কারণে থেকে গেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা ফিরে আসলেন, আল্লাহ রাসূল খবর নিলেন কাব বিন মালিক যাননি। এবার সামাজিক বয়কট হয়ে গেল, কেউ কথা বলে না, কোন রকমের চাল বললেই তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। কাব বিন মালিক মনে মনে ভাবছে, আল্লাহ জীবনে এমন কোন ভুল করলাম যে নবীও আমার দিকে তাকায় না। মসজিদে যদি যায়, আল্লাহর নবীর সামনে বসে আছেন, যদি সালাম দেয় তো নবী যেন মাথা উঠান না। এই রকমের সামাজিক বয়কট হয়ে গেল। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন যেতে 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 50 দিন পরে এবার হযরতে কাব বিন মালিকের তওবা কবুল হয়ে গেল। তিনি যেন খুশিতে আটকানা হয়ে গেলেন। খুশির সীমা নেই, আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছেন, আজকে আল্লাহ আমার তওবা কবুল করে নিয়েছেন। কাব বিন মালিক আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে অঢেল মাল দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, আমি আজকে এত খুশি হয়েছি যে আমার সমস্ত মালগুলো আমি আজকে আল্লাহ রাস্তায় সব বিলীন করে দেব। দেখেন কাজটা ভালো, আল্লাহ রাস্তায় সব দিয়ে দেবেন, কথাটা ভালো, কিন্তু আল্লাহ রাসূল যেন বুঝাতে চাচ্ছেন, হে কাব বিন মালিক শোনো, আমসিক বাযা মালিক, না না, সব মাল তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দিও না, কিছুটা তুমি রেখে দাও, কারণ খুশিতে তোমার সব দেওয়াটা যেন বাড়াবাড়ি হয়ে যাবে। অতএব এই বাড়াবাড়ি আল্লাহ পাক যেন কোনোদিন পছন্দ করেন না। বেশি খরচ, অপচয় খরচ আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাসূল নিষেধ করলেন যে সব মাল দিয়ে দিবে, তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি মানুষের কাছে এবার হাত পাতাবে, এটা কোনোদিন ইসলাম যেন শিক্ষা দেয় না। অতএব কাব বিন মালিক, তুমি খুশি হয়েছো, খুশিতে কিছু দাও ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ মাল নয়। আমার ভাই, আমার বাপ, বর্তমানে আজকের দিনে আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহ আমাদের উপরে কত খুশি, কত রাজি আছে যে আমাদের যেটাই প্রয়োজন আল্লাহ সেটাই দিচ্ছে, সম্পূর্ণটাই নেয়ামত। আপনি মেহনত করছেন, অল্পতে আল্লাহ বরকত দিয়ে আপনার বাড়ি যদি চাটার ছিল 2 বছর পরে দোতলা হচ্ছে, এটাও আল্লাহর দেওয়া। তো আমরা এতগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে
যদি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে না চিনি, তাহলে আপনার আমার আল্লাহর দেওয়া মাল আমার সঙ্গে কি ব্যবহার হবে? ওই মালটা যদি আপনারা আল্লাহর রাস্তায় না দিয়ে অন্য জায়গায় অপচয় করেন, তাহলে আপনার অবস্থা কি হবে? তাই আল্লাহর কোরআন থেকে সূরা তাওবার 34 নম্বর আয়াত পড়েছিলাম। এই আয়াতের মাধ্যম দিয়ে নারী পুরুষ নির্বিশেষে আজকে আমরা শুনবো যে আল্লাহ আমাদের মালকে আবার আমাদের জন্য কেন দুশমন বানিয়ে দেবে। রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোকে নেয়ামত দিলাম, জমা করে রেখে দিলি, আমার রাস্তায় তুই খরচ করার সুযোগ করলি না। হে বান্দারে, শোন ভালো করে, জীবন বেঁচে থাকতে যদি সেই মাল জমা করে রেখেছিস, সঠিক হক আমার রাস্তায় আদায় না করেছিস, শুনে নে ভালো করে, আমি আল্লাহ তোমার এই সোনা দানা মাল মাতার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে যেন সেদিন বড় শাস্তি অনুভব করাবো। এবার টাকা পয়সা সোনা দানা আমাদের দুশমন, তাহলে জমা রাখাটাও কঠিন আর বেশি খরচ করাটাও কঠিন, তাহলে চলবো কেমন? আল্লাহ আবার বলছেন চলার রাস্তা। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, হে আমার বান্দারি, ওই সমস্ত বান্দারা তোমরা কি করো? আমার দেওয়া মাল তোমরা খরচ করো, এমন বেশি বেশি খরচ করো না, আর এমন কম তোমরা খরচ করো না। এমন করবে, আল্লাহ বলেন, কাবাইনা কাযালিকা কাওয়ামা, ঠিক যেন তোমার খরচটা বারবার সারাবার হয়। আল্লাহ পাক পৃথিবীর বুকে আমাদের নেয়ামত দিয়েছেন, ধন মাল সোনা দানা জমা জমি। আমরা যদি আল্লাহর দেওয়া মালকে আল্লাহর রাস্তায় না দিতে পারি, কিয়ামতের দিনে আমাদের জন্য বড় যেন দুশমন আমাদের মাল আমাদের জন্য হয়ে যাবে। মাল দুশমন, সোনা দানা দুশমন, দুশমনি করবে। কিভাবে দুশমনি করবে? সেদিন আপনার পাশে থাকবে না। না, দুশমনিটা হবে কেমন? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার মাল, আপনার সোনা দানা এবার আপনার জন্য কেমন দুশমন হবে, সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন, বান্দারে, যে মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, জমা করে রেখেছিলে, সঠিকভাবে তুমি খরচ করো নাই আমার রাস্তায়, আমি আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত মালগুলোকে আমি আমার হাতে গুটিয়ে নেব, আর ওই মালগুলোকে আমার জাহান্নামে আমি আল্লাহ সব ফেলে দেব। সব মালগুলো, সোনা দানা তোমার সম্পদগুলো আমি আল্লাহ জাহান্নামে ফেলে দিই। এবার গরম করে গোলাতে 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 একটা পাত্রেল তৈরি করে দেব। ওই তোমার সমস্ত মালগুলো এক জায়গায় আমি আল্লাহ ছোট একটা পাত্রেল বানিয়ে দেব। সেদিন আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোমার মাল তুলে নিয়ে সর্বপ্রথমে তোমার কপালে নিয়ে গিয়ে বান্দা যেন বসিয়ে দেব, আর তুমি চিৎকার করবে, সেই তোমার মা যেন তোমার কপালে এসে পড়বে, চিৎকার করবে। আল্লাহ বলে, বান্দা
সেখান থেকে আমি টেনে নিয়ে আবার তোমার পিঠে বসিয়ে দেব, আবার দৌড়াদৌড়ি শুরু করে দেবে। সেখান থেকে টেনে নিয়ে আল্লাহ আমি আবার তোমার পাঁজরে তোমার মালকে বসিয়ে দেব। ছটফট করবি, আল্লাহ সেদিন জবাব দিয়ে বলবে বান্দা হাজা মা কানাস্তুম লি আনফুসিকুম, আমার করার কিছুই নাই, এটাই হলো তোমার মাল, যে মাল তুমি জমা করে রেখেছিলে, সঠিকভাবে তুমি বের করো নাই, সঠিকভাবে খরচ করো নাই, আজকে যেন তোমার মালের শাস্তি তুমি নিজেই উপভোগ করো। মাল সেদিন দুশ্মনী করবে মালিকের সাথে, মাল সেদিন দুশ্মন হবে আমাদের জন্য। তো এই মাল, সোনা দানা, টাকা পয়সা, অর্থ সম্পদ কিয়ামতের দিনে যেন আপনার সাথ দেয়, এই রকমের সুযোগ সুবিধা যদি আপনারা কেউ পেতে চান, তাহলে সুযোগ একটাই। আল্লাহ বলছেন বান্দা وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم الموت। হে বান্দা, তোমার মৃত্যু আসার আগে আমার দেওয়া মাল তুমি আমার রাস্তায় কিছু খরচ করো। এবার আল্লাহ বলছেন আমার রাস্তায় খরচ করো। তাহলে আল্লাহর প্রতি অভাব হয়ে গেছে। আল্লাহ পাকের এখন প্রয়োজন যে আল্লাহর কাছে আর বোধহয় মনে হয় মালধন শেষ হয়ে গেছে। না, আল্লাহ বলেন বান্দা আমি এই জন্য বলছি আমার রাস্তায় খরচ কর, মানে আমার রাস্তা কোনটা? বান্দারে যদি দেখতে চাস, এই যে বান্দা তোমাদের সামনে এত বড় আমার কোরআনের প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে গেছে, এত বড় আমার যেন কোরআনের একটা বড় প্রতিষ্ঠান হয়ে গেছে, এটাই হলো আমার রাস্তা। যদি বান্দা তোমার মৃত্যু আসার আগে কিছু মাল তুমি আমার এই প্রতিষ্ঠানে অর্থাৎ আমার কোরআনের শিক্ষার জন্য দিয়ে দিতে পারো, আমি আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিনে তোমাদের হাসতে হাসতে প্রদান করব। এটাই হলো আল্লাহর রাস্তা, এই প্রতিষ্ঠান হলো আল্লাহর রাস্তা। অতএব আমি আর লম্বা করব না, আজকের এই অনুষ্ঠান বেশি রাত পর্যন্ত যাবে না। আমার পরে আরো দুইজন ভালো আলেম ওলামা আছে, ওনারা আসবেন। আমি আপনাদের কাছে শুধু ছোট্ট একটা আবেদন করছি, ইসমাইল মাদানি আমার বন্ধু, আমার দোস্ত, আমার এত ক্লোজ বন্ধু যে যেখানেই দেখা হয় আগে গলা জোড়াজোড়ি হয়। এর আগেও দুবার আমাকে উনি চেয়েছিলেন, কিন্তু আমি সুযোগ দিতে পারিনি। আজকে এই প্রোগ্রামটা প্রায় 6 মাস আগে থেকে নেওয়া, আমি দূরের মেহমান এবং মুসাফির আপনাদের কাছে চলে এসেছি বন্ধু। আজকে বড্ড খুশি হলাম। এত বড় উন্নত কয়েক বছরের মধ্যে এই মাদ্রাসা, এটা সব শুধু মাদানির কৃতিত্ব নয়, সেটা আপনাদের এলাকাবাসীর কৃতিত্ব। অতএব আমি অনুরোধ করছি, আজকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার উপায় এখানে মাদ্রাসা দাঁড়িয়ে আছে। আপনার রুজি বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়ে আছে। আমি একটু অনুরোধ করছি আপনাদের সকলকে, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে আপনারা যারা অধিক ভালোবেসে ফেলেছেন, এই রকমের আল্লাহর বান্দারা যেন কিয়ামতের দিনে আল্লাহ যেন আপনার মাল সম্বন্ধে কোন রকমের এই রকমের অন্য অনুভব নিয়ে মালের মাধ্যম দিয়ে আপনাকে যেন আল্লাহ আযাব শাস্তি না দেন, তার জন্য সঠিক জায়গাটা আপনাদের মাদ্রাসা পেয়ে গেছেন। একটু খরচ করার জন্য আপনারা যে যেখানে আছেন মন ভরে প্রাণ খুলে এই প্রতিষ্ঠানটার জন্য একটু হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ আল্লাহর কসম করে বলছি, যদি হাতটা বাড়িয়ে দেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন হাত বাড়িয়ে দিলাম কি হবে, কিন্তু যেদিন মারা যাবেন, আপনি কবরে যাবেন, এই কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত অর্থাৎ কিয়ামতের পূর্ব পর্যন্ত তার বিনিময় এই মাদ্রাসা আপনাকে যেন দেবে। এই মাদ্রাসা আপনার খবর নেবে।
গেলে বাদ বাকি আপনার খবর নেওয়ার কেউ থাকবে না। তো ভাই আমার বাপ যে যেখানে আছেন, আমি একটু অনুরোধ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, যে আল্লাহ তুমি আমাদের নেয়ামত দিয়েছো, ধন মাল দিয়েছো, আল্লাহ সুখের সংসার দিয়েছো, আল্লাহ তোমাকে রাজি করার জন্য রব্বুল আলামিন আজকে যেইভাবে তুমি অর্ডার দিয়েছো তোমার কোরআন মোতাবেক আল্লাহ একটু আমরা খরচ করার জন্য আগে বাড়ছি। তো ভাই আমার বন্ধু আমাকে একটু ইঙ্গিত করলেন যে ভাই একটু মাদ্রাসাটার জন্য একটু হাত বাড়িয়ে, কমপক্ষে এই রকমের যারা কবরে যাবে এই মাদ্রাসার জারিয়া যেন কবরে তাদের জারি থাকে, এই কথাটা আমার ভাই বাপজানদের বলে একটু আপনি দয়া করে মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে। তো বাপজান